দয়াল নবীর কদম মোবারকে দাঁড়াইয়া আমার নূর নবীকে প্রথমে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিআবি আনতা ওয়া উম্মি, আপনার কদম মোবারকে যেদিন আমি আসছি সেদিন আমার জীবন তো কোরবান করছি গো। আমার জীবন না, শুধু আমার মা বাবা পর্যন্ত আপনার কদমে কোরবান। ইগো দয়াল, আল্লাহর কসম খেয়ে বলি গো, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নফসি, আমনের নবী কামলিওয়ালা আমার জীবন তো আমার অনেক প্রিয়। দয়াল, আল্লাহর কসম খাইয়া বলি, আমার জীবনটা আমার যত বেশি প্রিয়, আমার জীবনের চেয়ে আমনের রহমাতুল লিল আলামিন বেশি প্রিয়। নবী গো, ওয়া ওয়ালাদি ইলাইয়া মিন নাফসি ওয়া ওয়ালাদি, আমার ছেলে আদরের কন্যা, আমার আদরের ছেলে আদরের মেয়ে, তাদের চেয়েও আপনি নবী মুস্তাফাকে বেশি ভালোবাসি। ওয়া আহালি, আমার যত ধন দৌলত ধন সম্পদ, আমার তামাম ধন সম্পদের চেয়ে আপনারে বেশি ভালোবাসি। ওয়া মালি, আমার ধন দৌলত সম্পদ, আমার আহাল আমার পরিবারকে চেয়ে বেশি ভালোবাসি। ওয়ালাউলা আন্নি আতিকা ফাআরাকা লা জানান্তু আন্নি সামুতু ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনারে যদি আমি একটা নজর না দেখি গো, আমার মনটা বেকার আর হয়ে যায়, আমি ছটফট করতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, এক পলক না দেখলে গো দয়াল, আমার কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায় গো নবী। নবী গো, লা জানান্তু আন্নি সামুতু, আপনারে না দেখলে মনে হয় আমার রূহটা আমার দেহ থেকে বাহির হইয়া যায়। দেখেন সাহাবীরা কেমন মহব্বত করে, নবীজিরে কত ভালোবাসে। নবীর কদমে আইসা আল্লাহর কসম খাইয়া কয়, নবী, আমার জীবন, আমার ধন, আমার দৌলত, আমার মা, আমার বাবা, আমার সন্তান সন্ততি, সব কিছুর চেয়ে আপনারে বেশি ভালোবাসি। শুধু তাই নয় দয়াল, আপনারে বেশি ভালোবাসি শুধু তাই নয়, দয়াল কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন, আপনারে একটা নজর না দেখলে মনে হয় আমার দেহ থেকে রুহটা বাহির হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, এক পলক না দেখলে, ওই না দেখার বিরহ, না দেখার বিচ্ছেদ আমি সইতে পারি না গো দয়াল। এই কথা বলে একটা বাচ্চা মানুষ যেমনে কান্দে, সাহাবীটা নবীজির সামনে ফোফাইয়া কান্দা শুরু করেছে। ওয়া বাকা, ওই সাহাবী কান্দা শুরু করলো। ওয়া বাকাল আনসার, ওই সাহাবী ছিল আনসারী সাহাবী, ফোফাইয়া কান্দে। ফাকালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা আবকাক। নবী কয়, সাহাবীরে কান্দ কেন? সাহাবী কয়, নবী গো, একটা পলক এখন দুনিয়ায় থাকতে না দেখলে আমি মরার মতো হয়ে যাই, না দেখলে আমার কলিজায় বিচ্ছেদের আগুন দাউ দাউ কইরা জ্বলে গো। আবু বকর সিদ্দিকও আমার নবীর এমন পাগল ছিলেন, এমন প্রেমিক ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, নবী কামলিওয়ালার নিচে আমার পিছনে আমার বাবা ফজরের নামাজ পড়তো, সারাদিন নবীর পিছনে, নবী যেখানে যায় আমার আব্বা জান নবীর পিছনে পিছনে গোলামের মতো সেখানে যায়, এক পলকের জন্য নবী থেকে আলাদা থাকে না। কিন্তু এশার নামাজটা পইরা ঘরের মধ্যে তো ঘুমানোর জন্য আসা লাগবে, আমার নবীও তো হুজরা মোবারকে যাওয়া লাগবে। এই এশার নামাজের পর আমার বাবা সিদ্দিকে আকবর, আল্লাহর কসম খাইয়া বলতেছি, আমার বাবা এশার পরে আমার বাড়িতে যখন আসতো, বাড়ির মধ্যে শোয়ার জন্য ফানি থেকে মাছ উঠাইলে, ফানি সারা মাছ যেমনে ফানির জন্য ছটফট করে রে, মাছ যেমনি ভাবে ফানির জন্য কাতর থাকে, পানি সারা মাছ যেমন লাফালাফি করে, আমার আব্বা জানো সারাটা রাত্র ঘুমাইতো না, নবী দেখে না, এজন্য ওই ফানি সারা মাছের মতো সারাটা রাত্র ছটফট করত। ওই সাহাবী দয়াল নবীর সামনে দাঁড়াইয়া কান্দে। নবী কয়, মা আবকাক,
সাহাবী তুমি কেন কান্দো? সাহাবী কয় নবী গো, এক পলক না দেখলে আমার কলিজার মধ্যে দাউ দাউ কইরা আগুন জ্বলে গো। একটা কথা ভাবলে আমার সইতে পারি না, চোখে জল চলে আসে। নবী বলে কি কথা? বলে আমার তো মরণ হবে, আমার তো মরণ হবে। পরকালে আমনে নবী রহমাতুল লিল আলামিন, আপনি হলেন নবীদেরও নবী, আপনি হলেন রহমাতুল লিল, আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আপনার মকাম হলো সুউচ্চ। আপনি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমরা উম্মত থাকবো দূরের কথা গো, হতে পারে অন্য নবী রাসূলও সেখানে থাকার যোগ্যতা নাই। নবী গো, একটা কথা ভাবলে আমি কানতে কানতে অজ্ঞান হয়ে যাই, একটা কথা ভাবলে আমি কান্না করতে করতে বেকার হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে এক নজর না দেখলে কলিজার মধ্যে আগুন জ্বলে। ওই পরকালে আমি যদি জান্নাতে থাকি, ওই জান্নাতে যদি আপনারে না দেখি গো কামলিওয়ালা, ওই জান্নাত আমার জন্য জান্নাত থাকবে না, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যেই জান্নাতে আপনি নাই সেই জান্নাতে আমি থাকতে চাই না। যেই জান্নাতে আপনার নুরানি চেহারা মোবারক দেখব না, ওই জান্নাত আমি চাই না গো। 5 দিনের ক্ষুধার্ত থাকি, 7 দিন পর্যন্ত আমার পেটে খাবার যায় না, আমার দুঃখ নাই কেন? কারণ আপনার কাছে এসে আপনার নুরানি চেহারা মোবারক দেখলে আল্লাহর কসম 7 দিনের উপবাসের কথা ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, জান্নাতের নাজ নেয়ামত চাই না। যেই জান্নাতে আপনার নুরানি চেহারা মোবারক দেখব না, আমার নবী জবাব দেয় না, সাহাবী কান্দে। দেখেন মনোযোগ, জান্নাত তো সবাই পাইতে চায়, ঠিক নি? জান্নাত পাওয়ার জন্যই আমাদের নামাজ, জান্নাত পাওয়ার জন্যই আমাদের রোজা, জান্নাত পাওয়ার জন্যই আমাদের দান সদকা, জান্নাত পাওয়ার জন্যই আমাদের তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, এত এত নেক আমল। উদ্দেশ্য আমরা যেন জান্নাত পাই, আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পাই। সাহাবী কয় নবীজি, এমন জান্নাত আমার দরকার নাই যেই জান্নাতে আপনার নুরানি চেহারা মোবারক দেখব না। মনোযোগ, বুখারী শরীফের হাদিস। সাহাবী কয় দয়াল, আপনি সারা জান্নাত চাই না গো, আপনার চেহারা দেখা থেকে যদি বঞ্চিত হই, ওই জান্নাত আমার জন্য জান্নাত নয়, আমার জন্য জাহান্নাম। নবী জবাব দেয় না, নবী জবাব দেয় না। আমার আল্লাহ ওই সাহাবীর মনের অবস্থা দেখেনি। আমার আল্লাহ সাহাবীর নবী প্রেম অন্তরে আল্লাহ জানেনি। নবী জবাব দেয় না, সাহাবী কান্দে। আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইলে কয়, জিব্রাইল আমি ন যাও যাও, আমার দোস্তের কদম মোবারকে যাইয়া জানাইয়া দাও, আমার দোস্তের পাগল রে জানাইয়া দাও। কিয়ামত পর্যন্ত এমন দোস্তের পাগল যারা আসবে সবাইরে লক্ষ্য করে আমি আয়াত নাজিল করে দেই, জানাইয়া দাও, জানাইয়া দাও। আমার আল্লাহ তাআলা জিব্রাইল পাঠাইয়া সূরা নিসার 69 নাম্বার আয়াত নাজিল করে দিল। এই উপলক্ষ করে আমার আল্লাহ নাজিল করে দিল, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার আল্লাহ তাআলা বলে, ও বন্ধু, আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যে আপনার প্রেমে কান্দে, আপনার বিচ্ছেদে কান্দে, আপনি জানায়া দেন আপনার ভালোবাসা অন্তরে থাকার কারণে আপনি নবী যেই জান্নাতে থাকবেন, আপনার পাগলাদেরকেও আমি আল্লাহ পাক ওই জান্নাতে রাখা দিব। মনোযোগ, নবীর প্রেমের কি দাম, নবীজির মহব্বতের কি দাম। ওই সাহাবী
নবীর প্রেমে কান্দে। আমরা তো জান্নাত পাওয়ার জন্য কান্দি, ঠিক নেই? জান্নাত পাওয়ার জন্য কান্দি। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই। আর ওই সাহাবী নবীর কদমে কয়, নবী গো, যেই জান্নাতে আপনি নাই আমি ওই জান্নাত চাই না। আপনার দিদার যদি জান্নাতে না পাই, ওই জান্নাত আমার কি প্রয়োজন? প্রেম কাকে বলে? প্রিয় ভাইয়েরা, শুধু হাদিস শুনলে হবে না, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। কোরআন শুনলে হবে না, উপলব্ধি করতে হবে যে নবী প্রেমিক সাহাবী নবীজির সামনে 7 দিনের ক্ষুধার্ত, তিনি তো কান্না করার দরকার ছিল, ইয়া রাসূলুল্লাহ 7 দিন পর্যন্ত একটা খেজুরও পাই না খাওয়ার জন্য। নবী আপনি তো রাহমাতুল্লিল আলামিন, আপনি যা চান আমার আল্লাহ আপনাকে তাই দেয়। 7 দিন খানা পাই না, আপনি আল্লাহর কাছে বলেন আমার যেন খানা দেয়। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার খানা চাই না, দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, জান্নাতে, প্রত্যেকটা জায়গায় আপনি রাহমাতুল্লিল আলামিনের নূরানি চেহারা মোবারক দেখতে চাই। এটাই হচ্ছে প্রেম, এটাই হচ্ছে নবীজির মহব্বত। নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিনের সামনে গিয়ে তিনি বলেন, জানান্তু আন্না নাফসি তাখরুজ, ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনার থেকে যে রাতে ঘুমানোর জন্য দূরে যাই, আমার মনে হয় দেহ থেকে রুহুটা বের হয়ে যায়। প্রেম কি জিনিস? নবী প্রেম কাকে বলে? নবীজিকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন সাহাবে কেরাম। আমরা নামাজ পড়ি, আল্লাহু আকবার, নামাজের নিয়ত বেঁধেছেন। আপনার বাবা যদি ডাক দেয়, নিয়ত ছাড়া কি জায়েজ আছে? জায়েজ আছে? মা ডাক দেয় গর্ভধারিণী, হাদিসে তো বাবার কথা একবার বলছে, মার কথা 3 বার বলছে আমার নবীজি। এখন নিয়ত বেঁধে ফেলছেন, মা বলছে, মার ডাকে সাড়া দেওয়া কি জায়েজ আছে? বাবা ডাক দিছে, বাবার দিকে তাকানো জায়েজ আছে? বুখারী শরীফের হাদিস, মনোযোগ, মুসলিম শরীফের 419 নম্বর হাদিস। আমার নবীজি কি, নবীর মহব্বত সাহাবে কেরামের অন্তরে কেমন ছিল একটু খেয়াল করেন। বলে হুজুর এই হাদিসগুলো আমাদের কেন দরকার? কারণ এজন্যই দরকার যে সাহাবে কেরামের অনুসরণ অনুকরণ যারা করবে তারাই জান্নাতি। সাহাবে কেরামের অনুসরণ অনুকরণ যারা করবে তারাই আল্লাহ পাবে, তারাই আমার নবী পাবে। সুতরাং সাহাবীরা কি অগ্রাধিকার দিয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে। সাহাবে কেরাম আল্লাহর পেয়ারা হাবিবকে কিভাবে মেনেছেন সেটা আমাদেরকে জানতে হবে। সাহাবে কেরাম কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মেনেছেন, নাকি বেনিয়াজ, বেমেসাল, অতুলনীয়? নবীজি যদিও দেখতে মানুষের মতো, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লাইসা কাল বাশার, নবী গো আপনি দেখতে মানুষের মতো হলেও আপনি তো হাকিকতে কোনো মানুষের মতোই না। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, এবং নবীজির চাচাতো ভাই। তো সাহাবীরা কিভাবে আমার নবী মেনেছেন, নবীর প্রেম অন্তরে কেমন ধারণ করেছেন সেটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে, তবেই হব আমরা ঈমানদার। খোদার কসম, ওই নবী প্রেমে বিন্দু মাত্র যদি কারো ঘাটতি থাকে, পাহাড় পরিমাণ, আসমান পরিমাণ বন্দিগি নিয়ে হাসরে যদি উপস্থিত হয়, ইবলিস মালাউনের বন্দিগি যেমন, তার বন্দিগি হবে ঠিক তেমন। মুসলিম শরীফের 419 নম্বর হাদিস। আল্লাহর পেয়ারা হাবিব দীর্ঘদিন অসুস্থ, মসজিদে নববীতে যেতে পারেন না। কত অসুস্থ, এতটা অসুস্থ। তো ভাবেন যে সাহাবীরা এত পাগল আর নবী অসুস্থ, বের হতে পারে না, সাহাবীদের কি অবস্থা? কয়েকদিন নবীজিকে দেখে না, সাহাবীদের কি অবস্থা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকে আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি অসুস্থ, এখন তো মসজিদে নববীর নামাজ তো আর বন্ধ থাকবে না, সেখানে তো নামাজ হবে, ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়াবে কে? নবীজি বলেন আবু বকর। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে সাথে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ
আপনার এই নির্দেশকে আপনি ক্যান্সেল করে দেন। কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেন আমার বাবা আপনার কেমন পাগল, আপনি জানেন আমার বাবা আপনার কেমন আশেক। এখন মসজিদের নববীর জায়নামাজে, আপনার জায়গাটাতে যদি আমার বাবা দাঁড়ায় আর আপনাকে যদি না দেখে, আমার বাবা নামাজ পড়াতে পারবে না। আল্লাহর পেয়ারা হাবিব বললেন, না, আবু বকরই নামাজ পড়াবে। 4-5 বার আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা স্থির থাকতে পারবে না, আপনার বিরহ স্থির থাকতে পারবে না, কারণ আমার বাবা কেমন আশেক আমি তার সন্তান, আমি জানি। আমার বাবা কেমন পাগল আমি জানি ইয়া রাসূলুল্লাহ। সৃষ্টির শুরু থেকে আদম নবী থেকে এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত এমন কোনো প্রেমিক আসে নাই, আসবেও না, যেই প্রেমিকের যাকে ভালোবাসে তার বিচ্ছেদে কলিজা পুড়ে গেছে, এমন কোনো প্রেমিক নাই। কিন্তু খাসাইসে কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এবং ফাজাইলুস সাহাবা কিতাবের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে সিদ্দিক আকবর যেখানে ঘুমাতেন সেখানে উপরে সাদা একটা কাপড় টানানো ছিল, সেখানে ওনার মুখ বরাবর কালো ছিল। যে কেন কালো ছিল? বলে তিনি নবীর বিচ্ছেদে, নবীর বিরহে এতটাই বেশি শোকাহত হয়েছিলেন, নবীর প্রেমের আগুনে বাস্তবেই ওনার কলিজাটা পুড়ে, কলিজা পোড়ার ধোয়া ওনার মুখ দিয়ে, নাক দিয়ে বের হতো। এই কলিজা পোড়ার ধোয়া বের হওয়ার কারণে সাদা কাপড়টা কালো হয়ে গেছে। প্রেম কাকে বলে? প্রেম কি জিনিস? বাস্তবেই সিদ্দিক আকবরের কলিজা পুড়ে গিয়েছিল নবীজির প্রেমে। আম্মাজান আয়েশা বলেন, আপনি আমার বাবাকে বলবেন না নামাজ পড়ানোর জন্য, কিন্তু নবী বারবার বলেছেন। কেন? উদ্দেশ্য একটাই, আমার পরে যিনি মুসলিম উম্মাকে নেতৃত্ব দিবে আমি ইঙ্গিতে বুঝিয়ে দেই তিনি হলো হযরত আবু বকর সিদ্দিক। কারণ আমার স্থলাভিষিক্ত, আমার অনুপস্থিতিতে নামাজ পড়াবে যে, সেই তো আমার পরবর্তীতে সবকিছু আঞ্জাম দিবে। অথচ সুন্নি নাম দিয়া, পীরসাব নাম দিয়া কিছু কিছু বাটপার শিয়াদের দালাল রয়েছে, যারা বলে মাওলা আলী প্রথম খলিফা হওয়ার কথা, আবু বকর, ওমর, উসমান এই 3 জন জোর করে ক্ষমতা দখল করছে। চিন্তা করে দেখেন, আমরা যারা আবু বকরকে মানি, আমরা তারা মাওলা আলীকেও মানি, ঠিক কিনা বলেন? আমরা যারা সিদ্দিক আকবর, ওমর ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইনকে মানি, শেরে খোদা মাওলা আলীকে মানি, আমরা যারা তামাম সাহাবে কেরামকে মানি, ঠিক তেমনি আহলে বায়াত পাক পাঞ্জাতনকেও মানি, ঠিক কিনা বলেন? আজ পাক পাঞ্জাতনের দোহাই দিয়ে তারা সাহাবে কেরামকে নিয়ে সমালোচনা করে, আহলে বায়াতের দোহাই দিয়ে সমালোচনা করে। আহলে বায়াত পাক পাঞ্জাতন কখনোই তাদের উপর রাজি হবেন না, বরং তারা আল্লাহর কাঠগড়ায় জন্য দাঁড়াতে হবে। তারা যদি পিশাব হয়ে থাকে, তারা ঈমান সারা, ঈমানহীন পথভ্রষ্ট পীর, ঠিক কিনা বলেন? প্রিয় বাবারা, সিদ্দিক আকবরকে নামাজ পড়ানোর জন্য বললেন, তো আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছে, সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছে। এভাবে দিন যাচ্ছে। হঠাৎ একদিন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করলেন, কিছুটা সুস্থ তিনি। তো মসজিদের নববী আর নবীজির ঘর, হুজরা মোবারক একই সাথে, মাঝখানে শুধু একটা পার্টিশন, এখন দেয়াল হয়তো, তখন ছোট্ট পার্টিশন, একটি পর্দা। তো সাহাবীরা জামাতে, আবু বকর সিদ্দিক ইমাম, অনেক সাহাবী মসজিদে নববীতে নামাজ পড়ছে। তো নবীজির হুজরা মোবারক হলো এ পাশে। তো হুজরা মোবারক থেকে যে পর্দাটা দেওয়া মসজিদে নববীর, নবীজি পর্দাটা সরাইলেন। সাহাবীরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছে, ধরেন এই মসজিদ, আর ওপাশে নবীজি। পর্দা থেকে যখন হুজরা থেকে পর্দাটা একটু সরাইয়া নবীজি সাহাবীদেরকে দেখতেছেন, পর্দাটা সরানোর সাথে সাথে আবু বকর সিদ্দিক সহ সমস্ত সাহাবে কেরাম এতক্ষণ মনোযোগ ছিল, নজর ছিল সেজদার দিকে, এতক্ষণ মনোযোগ ছিল আমার আল্লাহর দিকে। নবীজি পর্দা সরাইতে দেরি, তামাম সাহাবীরা নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতে দেরি হয় নাই।
পৃথিবীর কোন ফতুয়ার কিতাবে আছে যে তাকাইতে হবে? বলে পৃথিবীর ফতুয়ার কিতাবে নাই, প্রেমের ফতুয়ার কিতাবে আছে। পর্দা সরাইলেন, সাহাবীরা কিন্তু নামাজ পড়ছে, সূরা কেরাত পড়তেছে, সব সাহাবীর নবীজির দিকে তাকিয়ে আছে। হাদিসের ইবারত হলো কানা ওয়াজহু ওয়ারাকাতুল মাসহাফ। সাহাবে কেরাম বলছে যে কোরআনের দিকে তাকাই আমরা সূরা কেরাত পড়ি, ওই দিন আমরা যে নবীজির দিকে তাকিয়ে আছি মনে হচ্ছে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আছি। সাহাবে কেরাম সবার নজর ওই দিকে। কেমন অবস্থা হয়েছে সাহাবীদের? আনন্দে খুশিতে সাহাবে কেরামের এমন এক অবস্থা হয়েছে যে মুসলিম শরীফের মধ্যে রয়েছে ফা হামামনা আন তাফতাতিনা মিনাল ফারহি বি রুইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির দিদারে, নবীজির চেহারা মোবারক তো কয়েকদিন দেখে না, শুধু এই অবস্থা, নামাজের ভিতরে নবীজির দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় সব সাহাবীর নামাজ ভেঙে যাবে। শুধু তাই নয়, অনেক সাহাবীরা নবীজির দিকে তাকাইয়া খুশিতে আনন্দে নামাজের ভিতরেই লাফাইতে শুরু করছে। খেয়াল করে দেখেন, নামাজ হচ্ছে, নামাজ কার? বলেন না নামাজ কার? আজকে যারা আল্লাহ থেকে আমার নবীকে পৃথক করতে চায়, যারা আল্লাহ থেকে আমার নবীকে আলাদা করতে চায়, বলে ইমরান জেহাদি আপনি কি একসাথে করতে চান, আল্লাহ বানাইতে চান? নাউজুবিল্লাহ, আমরা আল্লাহ বানাইতে চাই না, আবার আল্লাহ থেকে পৃথক করতে চাই না। আমরা আমার নবী আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে জুদা না। আল্লাহ খালেক, আমার নবী মাখলুক, এটা সত্য নাকি মিথ্যা? আল্লাহ স্রষ্টা, আমার নবী সৃষ্টি। আল্লাহ বান্দা, আমার নবী আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত। আমরা কখনো বলবো না যে নবী আল্লাহ, তাহলে তো ইমানই চলে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু মোহাম্মদ মুস্তফা খুদা নেই হে और खुदा से भी जुदा नहीं है। আমার নবী যদিও খুদা না, খুদা কি কসম, আমার নবী আমার খুদা থেকে বিন্দু পরিমাণ জুদাও না। নবীকে আল্লাহ কত ভালোবাসে। নামাজ আল্লাহর, তাকিয়ে আছে তাবাসসাম, মুস্কি হাসি দিয়ে। যখন দেখলেন যে সাহাবীরা তো বেকারার হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, নামাজ তো থাকবে না, খোদার দিদার থেকে এখন খোদা যার দিদার চায় তার দিদারের দিকে সব মগ্ন। তখন নবীজি পর্দা সরিয়ে দিলেন। সাহাবে কেরাম মনে করলেন না জানি নবী আসবে, না জানি নবী আসবে। এই বলেন পৃথিবীতে ইমরান জেহাদি নামাজের টাইমে আসে নাই, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, নিয়ত বেঁধে ফেলছে, আমি লাস্টে যদি আসি দেখি নামাজ শুরু হয়ে গেছে, আমি কি সবাইকে ঠেলে সামনে আসার কোনো অনুমতি আছে? অথবা আমার জন্য নামাজের ভিতরে জায়গা করে দেওয়ার কোনো অনুমতি আছে? এই পৃথিবীর যত পিশাব হোক, নামাজ শুরু হয়ে গেছে, আপনারা নামাজের মধ্যেই ওনাকে সামনে আসার জন্য জায়গা করে দেওয়ার কোনো সিস্টেম আছে? কোনো ফতুয়া আছে? সাহাবে কেরাম যখন দেখলেন নবীজি পর্দা সরিয়ে ফেললেন, এবার আর নবীকে দেখা যায় না, সাহাবে কেরামের মনে হলো না জানি আমার নবী আসে। তখন সাহাবে কেরাম, নবীজি আসবে তো এখন নবী এসে তো পিছনে দাঁড়াতে পারবেন না, কারণ নবী নামাজেরও নামাজ, নবী নামাজেরও নামাজ। এজন্য ইসলামী শরীয়তের ফতুয়া